নমস্কার। আমি আজকে সারদা মায়ের একটু কথা বলছি। আমার ভক্তবৃন্দ, ইউটিউবের সকলে শোনো। মা মা এই কথাটা ভীষণ মিষ্টি। মা আছেন বলে আমরা আছি। এই মায়ের শব্দের বিকল্প নেই। মা শব্দের অর্থ হচ্ছে অভীষ্ট ফলদাতা, অভীষ্ট ফলদাত্রী। আজকে মা আছেন বলেই পৃথিবীটা আছেন, মা আছেন বলেই আমরা আছি, মা আছেন বলে পৃথিবীটা এত সুন্দর। আজকে দুর্গাপূজা যখন হয় তখন সমস্ত বালক বৃদ্ধ বনিতা সমস্ত লোককে বলে মা আসছেন। বাচ্চাও বলে মা আসছেন, বাচ্চার মাও বলে মা আসছেন, বাচ্চার বাবাও বলে যে মা আসছেন। তাই মায়ের আগমন বার্তা আমাদের আনন্দে ভরিয়ে তোলে। মা সারদা মা যে রামকৃষ্ণের সহধর্মিণী লীলা সহচরিণী বলে তাকে মা বলে সুখ নেই। মায়ের যে ভালোবাসা, মায়ের যে পথ প্রদর্শনা, তাতে আমাদেরকে মুগ্ধ করেছে। তাই সারদা মায়ের সঙ্গে অন্য কোনো মায়ের তুলনা। তিনি আমাদের সংসারকে শিখিয়ে গেছেন কী করে আমরা সংসার করব, সংসারে আমরা কিভাবে থাকব। এই সংসারে থাকতে গেলে আমাদেরকে কোন পর্যায়ে থাকতে হবে, কোন পর্যায়ে বলুন তো? সংসারে থাকতে গেলে মাথা উঁচু করলে হবে না। তার কারণ মা বলেছেন, বাড়িতে যে নেতাগুলো থাকে মুছতে মুছতে নেতাটা ছেঁড়া হয়ে যায়, সেই ছেঁড়া নতার মতো জীবন থাকতে হবে। সংসারে থাকতে গেলে ছেঁড়া নেতা যেভাবে সংসারে থাকে সেইভাবে থাকতে হবে। উঁচু জায়গায় কোনো দিনই জল দাঁড়াবে না, নিচু হতে হবে। নিচু হয়ে সহ্যের সীমা গুণ নেই। তাই মা বলে গেছেন যে যত সহ্য করবে সে সংসারে তত সুখী হবেন। তাই আমরা এই জগতে সহ্য করতে এসেছি। সহ্য সহ্য সহ্য, যে সয় সে রয়, আর যে না সয় তার নাশ হয়। অতএব সবগুলোতেই আছে। তাহলে সহ্য আমাদেরকে, নারীদিকে তো বিশেষ করে, আমাদের নারী জীবন হচ্ছে সহ্যের জীবন। তাই সমস্ত ভারতের নারী বা পৃথিবীতে যত নারী আছে সকলকে সারদা মায়ের কথা ভাবতে হবে। তার জীবনীটা পড়ুন, পড়লেই দেখতে পাবেন তিনি আমাদের জন্য কত রত্ন ভাণ্ডার রেখে গেছেন। তাই বলছি মায়েরা, আপনারা মায়ের জীবনী পড়ে সুস্থ হন, জীবনটা সুখী করুন। আমি এখানেই আমার কথাটা শেষ করছি। সুন্দর কথা বলতে পারি না, তবে আমাকে মা বলে ডাকতে পারেন। আমাকে সবাই যিশু মাতা বলেই ডাকে। আমার ডাক নাম মেরি, তাই সবাই যিশু মাতা বলে। ঠিক আছে, রাখছি।